فإن العلم يفني عن كريم وإن العلم باق لا يزال علم العلم زاد كردم بيسا خلق رادا دم كرامه باسا আল্লাহ পাক বললেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইদ জাআল মুরসালুন। আল্লাহ পাক বলেন তুমি এলাকাবাসীর কাছে এক ঘটনা বর্ণনা করো যখন তাদের কাছে রাসূল এসেছিলেন কি কারণে। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে হেদায়েত এবং সত্য দিন সহ দুনিয়াতে প্রেরণ করেছি যাতে করে সকল দিনের উপরে এই ইসলামকে প্রাধান্য দিতে পারো। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া আলাল্লাহি ফাসলুস সাবিলি ওয়া মিনহা জানিব। নবীজি মানুষকে সঠিক পথ কোনটা আর বেঠিক পথ কোনটা এটা দেখানোর দায়িত্ব তোমার, কিন্তু আমি আল্লাহ কাকে সঠিক পথে পরিচালিত করব এই দায়িত্বটা আল্লাহ। তাহলে নবীদের উত্তরসূরিদের দায়িত্ব হলো মানুষকে সঠিক কোনটা বেঠিক কোনটা এটা দেখানো, সঠিক পথে চলার দায়িত্ব সরে দেওয়ার দায়িত্ব তাদের নয়। আমার কাছে ভাড়া নবীর হাতে যদি আল্লাহ তাআলা হেদায়েতের চাবিকাঠি দিতেন রাসূলের আপন চাচা আবু তালেব হেদায়েত পেত। আল্লাহ তাআলা এত বড় গুরুতর দায়িত্ব রাসূলের কাছে দেন নাই কেন প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাসূলের কাছে যদি আল্লাহ হেদায়েতের চাবিকাঠি দিতেন তাহলে পৃথিবীটা কি ছোট নাকি অনেক বড়? অগণিত মানুষ পৃথিবীর মধ্যে আছে। একজন কাফেরের কাছে আল্লাহ রাসূল যদি কালিমা তাওয়াত হাতে হাতে পৌঁছাতে না পারতেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে মামলা দায়ের করত। সে তোমার নবীর হাতে হেদায়েতের চাবিকাঠি থাকার পরেও তোমার নবী আমাকে হেদায়েত করতে পারে নাই। এই জন্যই গুরুতর দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলের হাতে অর্পণ করেন। আমার মনে হয় যদি তাই হবে রাসূলের আপন চাচা আবু তালেব রাসূলকে পরিচয় দিয়ে ভালোবেসেছে। ভাতিজাকে সাতার মুবারক করে কিন্তু কাফের এই মধ্যে একটা আঘাত ভাতিজার গায়ে লাগতে দেয়। চাচা যখন মনুষ্য অবস্থায় উপনীত হলো, অন্তিম সজ্জায় শায়িত হলো, চাচা পাশে নিয়ে বলে চাচা শুধু জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপাতত না বললেও চলবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে মারপিটভাবে ঝগড়া করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। পাশে দাঁড়িয়ে ছিল আবু জাহেল, তার সাইডে বলছে নেতা এতদিন পর্যন্ত আল্লাহর ধর্ম পালন করে আসতেছো, এখন মনুষ্য অবস্থায় যদি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করো তাহলে তোমার নেতাগিরি শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই ইসলাম কি নতুন কোন ধর্ম? হযরত আব্রাহিম সাল্লাম থেকে শুরু করে শেষ বিশ্বের পর্যন্ত সকল একটাই প্রচারিত ধর্মের নাম কি? ইসলাম আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। শুধু থাকবে না তারা এই ইসলামকে বাংলার জমিন থেকে মুছে ফেলতে চাইবে যারা, ইসলামকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা এই মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে শেখ হাসিনার মতো বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় চাচা করলো বা করলো না, চাচা এই অবস্থায় মারা গেল। নবীজি অত্যন্ত আপসেট হলেন, অত্যন্ত ব্যথিত হলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন জিবরিল আমার নবীকে কি জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন, ব্যাপারটা তা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। এরপরও নবীজির মন মানে না। চাচার কবর জান্নাতুল মুআল্লায় দাঁড়িয়ে চাচার জন্য দোয়া করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার চাচাকে maaf করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন মা কানা লিন নাবিয়্যিল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়া লাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন কোন ঈমানদারের জন্য এটা শুভ চিহ্ন, কোন মুসলমানের জন্য এটা শুভ নয়।
কোন নবীর জন্য এটা উচিত না যে তারা ঈমানদার হয়, নবী হয়, মুসলমান হয়, মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলিকুল্লাহ, যদি তারা তাদের নিকটাত্মীয় হয়, মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না। রাসূল যদি হেদায়েতের মালিক হতেন, তার চাচা আবু তালেবকে নিশ্চিত হেদায়েত করতে পারতেন। তাহলে আল্লাহ বলেন ওয়া'আলাল্লাহি ইয়াসদু সাবিলিল হাজারির, নবীজি মানুষকে সঠিক পথ কোনটা আর সঠিক পথ কোনটা এই দায়িত্ব দেখানোর দায়িত্ব তোমার, কিন্তু আমি আল্লাহ কাকে সঠিক পথ প্রদর্শন করব এই দায়িত্বটা কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাইনে আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আমি প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। হেদায়েতের মালিক বলেন কি? হেদায়েতের একক সূত্র মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যুগে যুগে নবী রাসূল ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। উপাস্য যদি একজন, দুইজন বা তার বেশি হতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। একজন বলতো সূর্য অস্ত উঠবে, আরেকজন বলতো উঠবে না। ঝামেলা আছে না? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহ এক, অদ্বিতীয়, এই তাওহীদের আওয়াজ দিয়ে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসছে মূল আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। আদর্শ তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন। এক নাম্বার খুলুকে হাসান, দুই নাম্বার খুলুক কারীম, আর তিন নাম্বার খুলুকুন আযীম। খুলুকে হাসান কেমন চরিত্র? আপনাকে যদি কেউ একটা চড় মারে, তার প্রতি উত্তরে আপনি একটা চড় মেরে প্রতিশোধ গ্রহণ করবেন। দুই নাম্বার খুলুকে কারীম এমন চরিত্র, আপনাকে যদি কেউ চড় মারে তাহলে তার প্রতি উত্তরে প্রতিশোধ না নিয়ে বরং তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু খুলুকুন আযীম এমন চরিত্র আল্লাহ তাআলা নবীকে দান করেছিলেন। নবীকে যেই মানুষরা আঘাত করেছে, কাফের বেঈমানরা আঘাত করতে এসেছে, তারা তাদের জীবনের সংশোধন হয়ে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আঘাত করতে এসেছে, রাসূল ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হন নাই, নবীজির চরিত্র দেখে তারা তাদের জীবনে সংশোধন হয়েছে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্য শুধু তরবারি দিয়ে ইসলাম কায়েম হয় না। আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র ছিল, রাসূল ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ তাআলা বলেন নবী কোমল হৃদয়ের অধিকারী না হতেন, মানুষজন দলে দলে নবীর থেকে সরে পড়ত। এজন্য শুধু তরবারি দিয়ে ইসলাম কায়েম হয় নাই। নম্র ভদ্র আচরণ দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রকৃত আশিক যদি আমরা দাবি করতে চাই, তাহলে প্রত্যেক আশিক রাসূলের মধ্যে দুইটা বিষয় অনিবার্য। জোরে বলেন ভাইরা, দুইটা বিষয় অনিবার্য। এক নাম্বার হলো সব্বুর রাসূল, আল্লাহ রাসূলের প্রতি অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে 100 তে 100। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না।
নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের সকল আত্মীয়-স্বজন, এমনকি তোমাদের পিতামাতা, অন্য বন্ধনাই নিজের জানের থেকে আমি রাসূল তোমাদের কাছে প্রিয় না হবে। তাহলে এক কথায় রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসার দরকার আছে। আর দুই নাম্বার হলো ইতাআত রাসূল, রাসূলের আনুগত্য। শুধু ভালোবাসা দিয়ে কাজ হবে না, শুধু ভালোবাসতে আবু তালেবের মতো অবস্থা হবে। শুধু ভালোবাসতে হবে না, ভালোবাসার পাশাপাশি রাসূলকে অনুসরণ আর অনুকরণ করা দরকার আছে না? আমরা এমন আশিক রাসূল আছি, মিলাদুন নবীর সময় আসলে গরম গরম বাজতে খিচুড়ি রান্না করি, রাসূলের ভালোবাসা শেষ। কিন্তু আশিক রাসূল আমরা আছি, আর কোনদিন আশিক রাসূলের কোনো খোঁজ খবর থাকে না। আল্লাহ রাসূলকে নিয়ে তার চরিত্রের কালিমা লেপন করা হয়, আল্লাহ রাসূলের চরিত্রে আঘাত করা হয়, আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়, কিন্তু সেই আশিক রাসূল ঘরে দরজা নিয়ে বসে থাকে, রাসূলের ভালোবাসায় কখন তার অন্তর কাঁপে না, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াতমানের জামের অন্তর কাঁপে না, এরা কি কোনদিন রাসূলের গর্বিত আশিক হতে পারবে? যারা বলেন পারবে? শুধু একটা দিন ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূলের গর্বিত আশিক কেউ হতে পারবে না। এই একটা দিনের পাশাপাশি রাসূলকে 365 দিন ভালোবাসার দরকার আছে না? যারা বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের ভালোবাসায় সাহাবায়ে کرام হাসতে হাসতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, কিন্তু রাসূলের আশিক প্রকৃত তারা প্রমাণ করেছেন, কথা ঠিক না? আল্লাহ নবী সব থেকে বেশি রক্ত ঝরেছে উহুদের প্রান্তরে। কোথায়? উহুদের প্রান্তরে সব থেকে বেশি রক্ত ঝরেছে। বিশ্ব নবীর তান্ডা খবর শহীদ হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী লোহার হেলমেট থেকে কবরের মধ্যে তীর ঢুকে গেছে, নবীজি তবু তাদের ব্যাপারে কোনো কর্তব্য করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফেররা যখন বারবার তীর আর তরবারি নিক্ষেপ করতেছে, একজনের পরে একজন সাহাবী নবীজির সামনে তার শরীরটা ঢালের মতো বেঁধে দিচ্ছেন। সব আঘাতগুলো বিশ্ব নবীর ভালোবাসায় নিজের শরীরের মধ্যে ঢুকে দিচ্ছে। এক পর্যায়ে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্ব নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ঢালের মতো একটার পর একটা তীর, একটার পর একটা তরবারির আঘাত আসতেছে। আল্লাহ বিশ্ব নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা শরীরে যুদ্ধ শেষে দেখা গেল ৯৭ জায়গায় কাফের বেঈমানরা তীর আর তরবারির আঘাত করেছে। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবী হযরতে কাতাদা দুইটা চক্ষু খুলে পড়েছে। যুদ্ধ করতে করতে অসুবিধা হচ্ছিল বলে টান দিয়ে তিনি শুয়ে ফিরেছিলেন। আবার ভাড়া আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে যুদ্ধের পরে বলতেন, হযরতে কাতাদা এই যে আমার জীবিত শহীদ সাহাবী। আল্লাহু আকবার। একদিন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। নবীজি বলেন, আমি তোমার জন্য কি আবদার রাখতে পারি? হযরতে কাতাদা বলেন, নবীজি আমি আপনার কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস আমি আপনার কাছে চাই, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যাতে করে আল্লাহ তাআলা আমার দুইটা চক্ষু ভালো করে দেয়, আপনি নবী দুনিয়াতে থাকবেন আর আমি কাতাদা আপনি নবীকে দেখতে পাবো না। ব্যাপারটা তো হয় না। নবীজি আপনি আল্লাহর কাছে আমার চোখের ব্যাপারে একটু দোয়া করে দেন যাতে করে আল্লাহ তাআলা আমার চক্ষু দুইটা ফিরিয়ে দেয়, আমি আমার এই চোখ দিয়ে যেন আপনি নবীর নূরানী চেহারা দেখতে পাই। আল্লাহর রাসূল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চক্ষু আগের থেকে বেশি দৃষ্টি শক্তি প্রখর করতে দেরি করলেন না। এই হলো রাসূলের ভালোবাসা, কথা ঠিক না? আর রাসূল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা
মসজিদে নববী ফাজা আরজুন ওয়া সাআলা মাতা তাকুমু সাআতু ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমু সাআতু ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমু সাআতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এক নয় দুই নয় নবীজির খেদমত ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর ছিলেন। 10 বছর থেকে আল্লাহর নবী বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কমেন্ট করতেছেন, আল্লাহর নবী সম্পর্কে কমেন্ট করতেছেন। নবীজি এই 10 বছর আমাকে এমন কথা বলে নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করো নাই। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে নববী থেকে বের হলাম। ফাজা আরজুল, হঠাৎ করে একজন লোক আসলো, ওয়া সাআলা রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা তাকুমু সাআ, কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 3 নাম্বার ঘটনা, আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। তৎকালীন রোম সম্রাটের হাতে বন্দী হয়েছেন। খুব সুন্দর একটা ঘটনা, গুরুত্বপূর্ণ, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। তৎকালীন রোম সম্রাটের হাতে বন্দী হল। সম্রাট বলে দিয়েছে জিন্দান খানায় নিয়ে বন্দী করো, খানা দানা বন্ধ, আমার অনুমতি ছাড়া একটা দানাও দিবা না, এক ফোঁটা পানিও দিবা না। ডাক্তারকে বলে দিয়েছে নারী পরীক্ষা করলে প্রত্যেকবার না খাইতে খাইতে মনুষ্য অবস্থা প্রায় অন্তিম সঞ্চয় উপনীত হয়েছে, তখন তাদেরকে খেতে দিবা, কিন্তু কি খেতে দিবা সেটাও ঠিক করে দিয়েছে। কি খেতে দিবা সেটাও ঠিক করে দিয়েছে। বলছে মুসলমানদের ধর্মে সেই খাদ্য হারাম, মদ মেশানো পানি আর শুকরের মাংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে মদ মেশানো পানি আর শুকরের মাংস। ঠিক তাই করা হলো। না খাইতে খাইতে যখন মনুষ্য অবস্থা প্রায়, তখন হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহদার দরবারের সামনে, তার সাথীদের সামনে মদ মেশানো পানি আর শুকরের মাংস উপস্থাপন করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, এমন অবস্থায় সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা ইসলাম অনুমতি দিয়েছে। কথা ঠিক বলেছে। আল্লাহ তাআলা বলেন, পরিস্থিতি যদি এমন হয় জীবন বাঁচানোর জন্য তোমরা সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করতে পারো, কিন্তু পেট ভর্তি করে খাওয়া বৈধ নয়। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা যখন চিন্তা করলেন, এই অবস্থায় আমি ইচ্ছা করলে সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করতে পারি, আমার প্রাণের ভাড়া সম্রাট এই কথা জানতো, তার সঙ্গীরাও জানতো যে এই অবস্থায় মুসলমানরা সামান্য হারাম খাদ্য গ্রহণ করতে পারে। ভাই কি বলছে? সামান্য প্রয়োজনে কমাবে, সমস্যা নেই, হতে পারে সমস্যা। ভাই আছেন, সর্বোচ্চ চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা যেমন অবস্থায় সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু এখন যদি আমি সামান্য চিন্তা যখন তাদের মাথায় চলে আসলো, সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা সামনে থাকা মদ মেশানো পানি আর শুকরের মাংস লাঠি দিয়ে গোড়ায় দিলেন। লাঠি দিয়ে গোড়ায় দিলেন। সম্রাট বলছে, ডাক্তার তুই না বললি এদের শরীরে শক্তি নেই, শক্তি আসলো কোথা থেকে? বলছে সম্রাট, এটা তো তাদের শরীরের শক্তি না, এটা হলো মুসলমানদের ঈমানের শক্তি। সম্রাট বলছে, এটা ঈমানের জোর কত, পাওয়ার কত আজকে দেখবো। সৈন্যদের মধ্য থেকে একজনকে, ভাই সাউন্ড আগে যাচ্ছিল তাই দেন, সৈন্যদের মধ্য থেকে একজনকে ধরে বড় বড় ডেকের মধ্যে রান্না হয়, রাজপ্রাসাদে বড় বড় ডেকের মধ্যে রান্না হয় হাজার হাজার মানুষের। সেই ডেকের মধ্যে ফুটান্ত তেল জাল দেওয়া হচ্ছে, তেল ফুটানো হচ্ছে। মুসলমান একজন ভাইকে ধরে নিয়ে সেই ফুটান্ত তেলের মধ্যে যখন নামাই দিল, মুহূর্তের মধ্যে চিৎকার দিয়ে উঠল, একটা জীবন্ত মাছ, একটা জীবন্ত প্রাণীকে চুলার উপরে সেই পাতিল থাকে, এই পাতিল গরম তেলের মধ্যে যদি ঢুকায় দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়, ওই পাখিটা বসতেও পারে না, আবার উঠতেও পারে না। চিৎকারের আওয়াজ আসলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা
চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। সম্রাট বলছে, তুমি যদি তোমার নবীর আদর্শ থেকে আদর্শচ্যুত না হও, তাহলে এর থেকে ভয়ঙ্কর পরিণতি তোমার সামনে আসতেছে। আমার মনে হয় এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে যখন ওই জায়গায় নিয়ে যাওয়া হলো, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা চোখে পানি দেখে সম্রাট মনে পড়েছে, মনে হয় আমার শাস্তির ভয় আব্দুল্লাহ বিন হুযাফা পেয়েছে। আমার মনে হয় তখন তার সৈন্যকে বলা, সৈন্যদের বলা হলো তাকে পিছায় আনো। তাকে পিছায় আনা হলো, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কি আমার শাস্তির ভয় পেয়েছো নাকি? তোমার চোখ দিয়ে কেন পানি আসতেছে, পানি নামতেছে? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা উত্তর দিয়েছিলেন, তুমি কি এত বোকা নাকি? তুমি মনে করেছো আমি তোমার শাস্তির ভয় পাচ্ছি, যার কারণে আমার চোখ দিয়ে পানি নামতেছে? আমি আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি নামতেছে তোমার ভয়ের কারণে, তোমার শাস্তির ভয়। ব্যাপারটা তারা, আমি আব্দুল্লাহ বিন হুযাফা কিছুক্ষণ পরে শহীদ হয়ে যাব। আর শহীদ হওয়ার পূর্বে আমি আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর কাছে চোখের দুইটা ফোঁটা পানি ফেলে নজরা পেশ করতে চাই যে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ, আর তুমি আমাকে পরীক্ষা নেওয়ার জন্য জীবন দিয়েছো। একটা আসলে বলেন কয়টা? আমি আব্দুল্লাহ বিন হুযাফা একটা জীবন তোমার রাস্তায় দিয়ে কি প্রমাণ দেব আমি তোমাকে আর তোমার রাসূলকে আর তোমার দ্বীনকে কতটা ভালোবাসি? আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে যদি 1000 জীবন তুমি দিতা, একটা পরে একটা জীবন, একটা পরে একটা জীবন আমি তোমার ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, আল্লাহর দ্বীনের ভালোবাসায় দিয়ে প্রমাণ দিতাম আমি তোমাকে আর তোমার দ্বীনকে আর তোমার রাসূলকে কতটা ভালোবাসি। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম, ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দামে। আছে আছে আছে। রাসূলের প্রেম মানে মুহাজির প্রাণ, বুক ভরে লুফে নেয়া উহুদের ঘাম। রাসূলের প্রেম মানে আনসার নূর, বদরের স্মৃতি আঁকা বুকে সারাক্ষণ, খাবারের মতো দেয়া বিলিয়ে জীবন, নিকশ কাহিনা ভরা রাতি নামে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দামে। সকলে রাসূল পড়াম আল্লাহুম্মা দশটার মধ্যে দোয়া শেষ করবো না, আলোচনা শেষ করবো? 10 থেকে আলোচনা শেষ করবে। وعلى آله তাহলে আশিক রাসূল হতে গেলে এক নাম্বার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসার দরকার আছে না? আছে। জোরে আছে না নাই? শুধু কি মুখে নাকি অন্তর? অন্তরে। কথা বলেন, কথা বলেন। আমরা রাসূলের ভালোবাসার উপর উপস্থাপন করা হয়, রাসূলের চরিত্রে নাক লাগায়, তাহলে রাসূলের ভালোবাসায় মনে জানে জীবন দেবে। আর 2 নাম্বার হলো ইতাআতুর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা
من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के आज दुनिया जुदाबाज मोहर करे के बासी बा खुदाबाज जिसने दुनिया आज खुदा का फिल्मुदाने खुमाशु नुकुराओ फरजिंदो जा আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা এর মধ্যে বলেন চারটি কাজ করবে যারা সফলকাম হবে তারা কোন কোন তাফসীর গ্রন্থে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী যার ব্যাপারে নবীজি বলেন আসাতুম ফি আমরিল্লাহি ওমর আমার দ্বীনের ব্যাপারে সব থেকে কঠিন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে হঠাৎ করে রোম দেশ থেকে একজন লোক এসে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নবীর সাহাবী বলেন আমার সামনে কালিমা পাঠ করার কারণ কি বলছেন আমি মুসলমান হয়ে গেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি হঠাৎ করে কেন তুমি ইসলাম ধর্ম কবুল করলে বলছে আমি তাওরাত পড়েছি আমি জাবুর পড়েছি ইনজিল পড়েছি অনেক কিতাব আমার মুখদর্পণে কিন্তু মুসলিম কয়েদির মুখে আমি একটা আয়াত শুনেছিলাম এই আয়াত শুনে আমার মনে হয়েছে গোটা কিতাবের মধ্যে যেটা আছে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা ঢুকিয়ে দিয়েছে আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি সেই আয়াত তখন তিনি আয়াতটা তেলাওয়াত করলেন এবং তাফসীর করলেন এক নাম্বার হলো ওয়ামাইয়ুতিল্লাহ যারা আল্লাহর ফরজ বিষয়গুলো মানে ওয়া রাসূলুহু যারা রাসূলের অনুসরণ করে যারা রাসূলের অনুসরণ করে অনুকরণ করে তিন নাম্বার ওয়ায়াসাল্লাহ অতীতের কোন সম্পর্কে যারা আল্লাহর কাছে অনুশোচনা করে অনুতপ্ত হয় ক্রন্দন করে রোমাজারি করে আর চার নাম্বার হলো ওয়ায়াত্তাহি ভবিষ্যৎ জীবনের সঙ্গে যারা সম্পৃক্ততা রাখে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন এরাই হলো দুনিয়ার সবথেকে সফল কাম আর আল্লাহ বলেন প্রকৃত সফল কাম কারা ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ তাআলা বলেন প্রকৃত সফল কাম তারা যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এর থেকে সফল কাম বান্দা বান্দি আর দুনিয়ায় কেউ হতে পারে না কারণ নবীজি বলেন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার আল্লাহর নবী বিশ্বনবী বলেন জান্নাতীদের জন্য জান্নাতের ময়দানে এত নাজ নিয়ামত রাখা হয়েছে দুনিয়ার কোন চোখ সেটা দেখে নাই দুনিয়ার কোন কান সেটা শ্রবণ করে নাই এবং দুনিয়ার কোন অন্তঃকরণ সেটা কখনো কল্পনা করতে পারে নাই যে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে জান্নাতে চির সুখেরই ঘর জান্নাতে চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি মায়াতে হারনি পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাতে পাবে তুমি ভুল গিলমান যাবে জান্নাতের সবানে আমার তোমায় স্বাগত জানাবে একটাই তোমাকে দিতে হবে কোরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি করতে পারো তুমি যদি
করতে পারো তুমি যদি সেই আল্লাহর বলি মায়া ঘেরা রঙিন পৃথিবী নাই তো সুখের ঘড়ি মায়া ঘেরা রঙিন পৃথিবী নাই তো সুখের ঘড়ি জান্নাত পাওয়ার আশা আছে না সুবহানাল্লাহ আছে না সে যখন খারাপ কর্ম করি না কেন দিন শেষে সকলেই আমরা জান্নাত চাই কি চাই না আল্লাহ পাক যেন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলে বলেন আপনার ভাড়া তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম আল্লাহ তাআলা বলেন তোমরা আমার আনুগত্য করো রাসূলের অনুসরণ করো আর তোমরা তোমাদের কিন্তু আমলকে নষ্ট করে দিও না আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ তাআলা বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দিয়েছেন সেটা গ্রহণ করো আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে তোমরা নিজেকে বিরত রাখো আমার ভাইরা নবীজি আমাদের একমাত্র আদর্শ কেন হবে কারণ নবীজির চরিত্রের মধ্যে কোনো গলদ নাই কথা ঠিক না বেশি পৃথিবীর যত নেতা আছে তার মধ্যে সামান্যতম ভুল গলদ থাকতে পারে কি পারে না কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোন ঝামেলা আছে না কথা বলেন নবীজিকে আমরা প্রথমত দুইটা কারণে আদর্শ হিসেবে মানব এক নাম্বার হলো নবীজির পুরো 63 বছর জীবন আমাদের কাছে সূর্যের আলোর মতো পরিষ্কার নবীজি দুনিয়াতে আসবে তার আগে থেকেও তার জীবন আমাদের কাছে সূর্যের আলোর মতো পরিষ্কার নবীজি ইন্তেকাল পর্যন্ত স্থানান্তর করা পর্যন্ত তার জীবনটা আমাদের কাছে সূর্যের আলোর মতো পরিষ্কার তিনি তার সাহাবীদেরকে তার সাথীদেরকে সব সময় বলতে তোমরা রাতের অন্ধকারে আমার ভিতরে যেই দোষ যেই ত্রুটিগুলো দেখতে পাও সব মানুষকে দিনের আলোতে খুলে খুলে বলে দাও একজন নেতার নাম বলা যাবে সেই নেতা এই কথা পশ্চিমকালে বলতে পেরেছে কথা বলেন আরো নেতা বলে যে বাপ তোর হাতে ধরি পায়ে ধরি খবরদার অপকর্মের কথা স্বীকার করিস না ঠিক না কিন্তু নবীজি এত সুন্দর চরিত্র আল্লাহ তাআলা তাকে দান করেছেন এক নাম্বার কারণ নবীজির 63 বছর জীবন আমাদের কাছে সূর্যের আলোর মতো পরিষ্কার আর দুই নাম্বার হলো পৃথিবীতে এমন কোন নেতা নাই এমন কোন ভণ্ড পীর নাই যাকে অনুসরণ করলে পরে আল্লাহ তাআলা তার तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে দেবে আছে থাকে নাম বলুন শুধুমাত্র একজনের নাম আল্লাহ তাআলা সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহ তাআলার নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই এখানে এমন কেউ কি আছে যে আল্লাহর ভালোবাসা চাই না জোরে বলেন সে কত বড় অপরাধী হোক না কেন দিন ছেড়ে চায় যেন মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হয় আল্লাহর রহমত যেন আমাদের সাথে থাকে যত অপরাধী আমরা হই না কেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই এরা যেন দুনিয়ার মধ্যে ফাত্তাবিউনি আপনি নবীকে দেখে দেখে অনুসরণ করে আপনি নবীকে যদি অনুসরণ করে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার তারা পাবে দুইটা পুরস্কার দিয়ে আমি তাদের ধন্য করব এক নাম্বার পুরস্কার হলো ওয়াইয়াতিকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আস্তে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাহলে तमाम জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব তাহলে রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই আর যদি এমন কোন নেতা এমন কোন ব্যক্তি এমন কোন ভণ্ড পীরের সম্পর্কে আল্লাহ এমন বলে যে তাকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসে তোমাকে জান্নাতে দেবে তাহলে আপনি তার অনুসরণ করতে পারেন কোনো সমস্যা নাই
কিন্তু কার ব্যাপারে আপনি এই গ্যারান্টি পাবেন না, একমাত্র আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলেছেন, নবীজিকে অনুসরণ করলে পরে আল্লাহ তাকে ভালোবেসে তার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা বলেন, মাই ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মা তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ তাআলা বলেন, নবীকে তোমরা কেন অনুসরণ করবে না? কারণ নবী তার জীবনে একটা কথাও বানোয়াট মন গড়া বলে নাই, বলছে নাকি? কথা বলেন। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী জীবনে একটা কথাও বানোয়াট বলে নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন আমার নবী যদি জীবনে একটা কথা মিথ্যা বলতো, বানোয়াট মনগড়া কথা বলতো, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম। আল্লাহ তাআলা সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুরানা আলাইনা বা'দাল আকাওয়িল লা ফাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যদি জীবনে একটা কথা মিথ্যা মন করা বানোয়াট বলতো, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম। আমি নবীর ডান হাতকে চেপে ধরে খেলতে হতাম না, তার কণ্ঠকে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমি আল্লাহর হাত থেকে মুহাম্মদকে বাঁচাতে পারি। এই আয়াত দ্বারা 100% প্রমাণ হয় নবী জীবনে একটা কথাও বানোয়াট করে নাই। এজন্য মানুষ মৃত্যুর পরে কোরআনে বর্ণিত 9টি আফসোস করবে। কয়টা? জোরে কথা বলেন। 9টা আফসোস করবে, তার 6 নম্বর আফসোস কি করবে? আল্লাহ তাআলা সূরা ফুরকান 27 নম্বর আয়াতে কোট করে দিলেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, আমরা যদি সেদিন দুনিয়ায় থাকতে আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আমরা যদি রাসূল যেইভাবে চলেছেন, যেই পথে চলেছেন, সেই পথ অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তারা আরো বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আমরা যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুক নেতার পিছনে না ছুটতাম, দুনিয়ায় ক্ষমতা, সাময়িক ক্ষমতা লাভের আশায় আমরা ওই নেতার পিছনে, ওই নেত্রীর পিছনে আমরা ছুটেছি, যেই নেতা কোনদিন পশ্চিম দিচ্ছে ঠিকই না, দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করেছে, অন্যায় ভাবে বড় মানুষের উপরে জুলুম করেছে, সেই নেতার পিছনে আমরা ছুটেছিলাম। হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি রাসূলের অনুসারী হতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, কারণ মৃত্যুর পরে সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেশি? সেদিন এই কর্মীরা নেতার বিপক্ষে বাংলাদেশ করবে, আল্লাহ তোমার এই নেতারা আমাকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ তাআলা বলেন, সেদিন কর্মীরা বলবে, আল্লাহ আমার যেই নেতার কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম, সেই নেতাকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। রব্বানা আতিহিম দিফাইনি, আজকে দ্বিগুণ শাস্তি দেন যেই নেতার কারণে দুনিয়ায় থাকতে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সেদিন কর্মীরা বলবে, অন্তত সেই নেতাদের যাদের কারণে আমরা দুনিয়ায় সঠিক পথ প্রাপ্ত হতে পারি নাই, সেই নেতাদের জাহান্নামে যাওয়ার আগে অন্তত আমাদের পায়ের কাছে আনেন। জাহান্নামে যাওয়ার আগে অন্তত তাদের বুকের উপরে, তাদের মুখের উপরে একটু পা দিয়ে দাঁড়াই, অন্তত নিজের মনটাকে অন্তত একটু সান্ত্বনা দিতে পারবো। তাহলে আপনি যেই নেত্রীর জন্য, আপনি সেই কর্মীর জন্য আপনি এটা করতেছেন, আজকে সেই কর্মী কাল কি আমাদের কঠিন ময়দানে আপনার বিপক্ষে অবস্থান নেবে। আমার ভাইরা, এজন্য দুনিয়াতে একমাত্র অনুসরণ হবে নবীজি, যার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কোনো মরণ ছিল না। সুবহানাল্লাহ। আমার নবীকে অনুসরণ করবো কেন? কারণ নবী আমাদের নবী, নবীদের নবী, সেরা নবী। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, ও নবীজি, মানুষ শপথ করে আমার নামে, আর আমি শপথ করেছি তোমার নামে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
অন্যান্য নবীকে যেই নবী আল্লাহ তাআলা যেই নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই নবীদের আত্মসম্মানে আঘাত আসলে তাদের সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ সেই নবীর অনুসারীরা তারা জবাব দিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলে না চরিত্রে দাগ লাগালে স্বয়ং আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কাফেররা নবীকে বলল, হে মুহাম্মদ নবী হতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, হে মুহাম্মদ নবী না। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তুমি নবীদের অন্তর্ভুক্ত। কাফেররা নবীকে বললেন, মুহাম্মদ পাগল। ইয়া আইয়ুহাল্লাযী নাযালা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। কাফেররা নবীকে বললেন, মুহাম্মদ একজন পাগল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি, আমার অনুগ্রহে, আমার দয়ায়, আমার অনুকম্পায় আপনি পাগল না। কারণ কোন পাগল কোনদিন উত্তম চরিত্রের চরিত্রবান হতে পারে না। যেই চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। পৃথিবীতে যেই সমস্ত পাপিষ্ঠ নরধম আল্লাহ রাসূলকে তার চরিত্রে দাগ লাগিয়েছে, আল্লাহ রাসূলকে অপমান অপদস্থ করেছে, তারা তাদের জবাব, উত্তম জবাব আল্লাহ তাআলা তাদের দুনিয়া থেকে দিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই ঘটনা বলেই শেষ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা বিবাহ দেওয়া হয়েছিল আবু লাহাবের দুইজন সন্তান উতবা আর উতাইবার সাথে। নবুয়তের পূর্বে কুরাইশদের সঙ্গে বিবাহ এটা বৈধ ছিল। আমার আপনাদের ভাইরা, আবু লাহাবের সাথে আল্লাহ রাসূলের পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শিক দ্বন্দ্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে আবু লাহাব দাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছিল। এই কথা জানা আপনারা? দাসী সুহাইবাকে কোন কোন তাফসীরে এসেছে এক আঙ্গুল দিয়ে আজাদ করেছিল, কোন কোন তাফসীরে দুই আঙ্গুল দিয়ে আজাদ করেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের আপন চাচা তিনি বর্ণনা করেন, আবু লাহাব মারা যাওয়ার পরে আমি একদিন স্বপ্নে দেখলাম, চাচাকে স্বপ্নে দেখলাম, জিজ্ঞেস করলাম, চাচা কি অবস্থা? বলছেন, ভাতিজা খুব খারাপ অবস্থা। কেন? বলছেন, মুহাম্মদের উপরে যে নির্যাতন করেছি আমার খুব যন্ত্রণা হচ্ছে কবর, কিন্তু আমি প্রতি সোমবার এক আঙ্গুলের উপরে, এক আঙ্গুলের মাথায়, অন্য বর্ণনায় দুই আঙ্গুলের মাঝখানে পানি পান করার জন্য একটু সুযোগ পাই। কারণ হলো দাসী সুহাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ আমার ভাতিজা দুনিয়ায় আগমনের এই ঘটনা আমাকে জানানোর সঙ্গে সঙ্গে সেই খুশিতে আমি আবু লাহাব দাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম। এতটুকু ভালো কাজ করার কারণে প্রতি সোমবার আমি সামান্য একটু শান্তি অনুভব করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু লাহাবের সঙ্গে রাসূলের পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শিক দ্বন্দ্ব। এই পরবর্তীতে আবু লাহাব এত নির্যাতন, এত নিপীড়ন রাসূলের উপরে করেছে, আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে সূরা লাহাব নাযিল করেছেন। কথা ঠিক না বেঠিক? আমার আপনাদের ভাইরা, এই সূরা লাহাব আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, এই শান নজুলটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। এই সূরা লাহাব কেন নাযিল করা হয়েছে, আসুন আমরা এই সূরা শান নজুলের দিকে যাই, অর্থাৎ নাযিলের প্রেক্ষাপটের দিকে যাই। এই সূরা নাযিলের কারণ সম্পর্কে জগৎ বিখ্যাত তাফসীরে কুরতুবীর লেখক ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 4770 নম্বর হাদিস খানা এই সূরার শান নজুল হিসেবে পেশ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা নাযালাত ওয়া আনতির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ রাসূলের আপন চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাম্মা নাযালাত আল্লাহ রাসূলের উপর যখন নাযিল হলো, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবী আমার সাফা পর্বতে উঠলেন ও নাদা চিৎকার দিয়ে ডাকলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আতিম লিবুতুনি কুরাইশিন,
হে বানি ফিহর, হে বানি আদ, লিবুতুনি কুরাইশ, কুরাইশদের বিভিন্ন গোত্রকে নবীজি আলাদা আলাদা চিৎকার দিয়ে ডাকলেন। এই চিৎকার দিয়ে ডাক দিলেন ততক্ষণ, হাত্তা ইস্তামাউ, যতক্ষণ পর্যন্ত আমরা একত্রিত হই। ফাজাআলা রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলা। নবীজির চিৎকার কুরাইশদের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করেছিল, আল্লাহ রাসূলের চিৎকারে সাড়া দিতে পারল না যারা, তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালো তারা। অর্থাৎ আমাদের যদি কোনো ইমার্জেন্সি মিটিং থাকে, শারীরিক অবস্থা খারাপ হলে আমরা একজন প্রতিনিধি পাঠানোর চেষ্টা করি। এতটাই গুরুত্বপূর্ণ মিটিং, শারীরিক অবস্থার কারণে কুরাইশদের মধ্য থেকে যারা সাড়া দিতে পারল না, তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো, মুহাম্মদ কি বলছে সেটা দেখার জন্য। ফাজাআ আবুল আদিন কুরাইশিন, আবুল আহাব এবং কুরাইশরা আসলো যখন, ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, আরাইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুবিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিফি। আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাদের জন্য তৈরি আছে, তাহলে তারা তোমাদেরকে হত্যা করতে চায়, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলেই বলল না, হ্যাঁ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, অবশ্যই তোমার কথা আমাদের বিশ্বাস হয়, কারণ দীর্ঘদিন তুমি সত্য ছাড়া জীবনে তোমার জবান থেকে একটা মিথ্যা কথা উচ্চারণ হয় নাই, উচ্চারিত হয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ভালোনি। তোমারই মতো নেতা পেলে ফুট সুখেরই গোলা চামেলি বকুল, হে প্রিয় হে নেতা হে রাসূল। সকলে বলল দীর্ঘদিন তোমার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই। আল্লাহ রাসূল বললেন তোমাদের বক্তব্য যদি তাই হয়, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি মুহাম্মদ তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাচ্ছি। এই কথা রাসূল বললেন যখন সকলেই মাথা নিচু করে দিল, তখন মাথা উঁচু করল যে বিশ্বের এক নাম্বার বেয়াদব সে, নাম তার আবুল আহাব। সে বলল তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, মুহাম্মদ তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হোক। আমি হাজা জামাতানা, এই ফালতু কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? বুঝা গেল আবুল আহাবদের কাছে কোরআনের কথা বলার ফালতু মনে হয়, এদের কাছে কোরআনের কথার থেকে যাত্রা ও ট্যান্ডেলার পুতুল নাচের মূল্য অনেক বেশি। এই জন্য কোরআনের মাহফিল হলে তারা 144 ধারা জারি করে, কিন্তু হিন্দুদের পূজা পার্বণে এবং এই সমস্ত খারাপ কর্মে এরা কোনোদিন বাধা দিতে আসে না। ঠিক না বেশি? আমার আপনাদের ভাইরা, আবুল আহাব বলল তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হোক, কারণ আমি হাজা জামাতানা, এই ফালতু কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছো? আমার আপনাদের ভাইরা, শুধু তাই নয়, আবুল আহাব এক পর্যায়ে ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় আখাযা বিয়াদিল হাজার, হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়াবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দিকে পাথরের আঘাত করবে। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আর করোনা দেরি, সরে যাও তাড়াতাড়ি, আবুল আহাব আমার নবীকে ধ্বংস করতে চাই। আবুল আহাবকে গিয়ে জানিয়ে দাও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আবুল আহাবের দুই হাত ধ্বংস। কয় হাত? দুই হাত। কথা বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আবুল আহাব তো এক হাত দিয়ে আল্লাহ রাসূলের দিকে ইশারা করেছিল, আল্লাহ রাসূলকে আঘাত করতে গিয়েছিল, আল্লাহ তো আহকামুল হাকিমিন, উত্তম বিচারক, শাস্তি কেন তার দুই হাতের উপরে এলো? ঠিক না ঠিক? ইয়াদানের শব্দ অর্থ হলো দুই হাত, ইয়াদুন মানে হাত। ইয়াদানের শব্দের সঙ্গে আবুল আহাবের ইদাফা হওয়ার কারণে, মুদত মুদগারি হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী এখানে নুনকে হযফ করা হয়েছে। আমার আপনাদের ভাইরা, এর অর্থ তাহলে দাঁড়ায় আবুল আহাবের দুই হাত ধ্বংস আর আবুল আহাব ভালো থাক, ব্যাপারটা তাই। কথা বলেন। এটাকে বালাগাতের পরিভাষায় মাজাজ মুরসাল বলে। আখলাকাল কুল আরাদাল জুজ, আল্লাহ শব্দ নিয়েছেন অর্ধেক কিন্তু অর্থ করেছেন পুরানা। সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনানে লা তামাসসুহুমা নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কোনদিন আল্লাহর জাহান্নামে যাবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর সরলত্ব হলো আল্লাহ সবগুলো নিয়ে জান্নাতে দেবে আর দেবতা জাহান্নামে দেবে, ব্যাপারটা তাই।
আমার মনে ভাইরা, এখানে হাদিসের ব্যাখ্যা এসেছে, যেই চোখ আল্লাহর ভয় কাঁদে সেই লোকটাই কোনোদিন আল্লাহ জাহান্নামে যাবে। তাহলে আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক মানে আবুল আহাব ভালো থাক, ব্যাপারটা তা মানে আবুল আহাব যত ষড়যন্ত্র করেছে ওর ষড়যন্ত্র সব শেষ হয়ে যাবে এবং ও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক? আমার মনে ভাইরা, আবুল আহাব ধ্বংস হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আবু লাহাব ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল যে আমার ব্যাপারে এমন কথা নাযিল হয়েছে। সঙ্গে সঙ্গে অত্যাচারীকে ডাক দিয়েছে, সন্ধ্যার দিকে আসো, এই মুহূর্তে মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিতে হবে। ওর সঙ্গে সঙ্গে নবীজির এক কন্যাকে তালাক দিয়ে দিল। ওতাইবা বাবা যেমন বেয়াদব, তার থেকে চরম বেয়াদব ওতাইবা। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, বলল, আমি তোকেও বিশ্বাস করি না, তোর ধর্মকেও বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। বাবা যেমন বেয়াদব তার থেকে দ্বিগুণ বেয়াদব। বলছে, আমি তোকেও মানি না, তোর ধর্মকেও মানি না, এমনকি তোর কন্যাকে আমি এই মুহূর্তে তালাক দিলাম। শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, আল্লাহ নবী বিশ্ব নবীর পরাত্রা এক পর্যায়ে ওতাইবা তার জামাই সম্পর্কে কি জামাইয়ের শ্বশুর, আল্লাহ নবী বিশ্ব নবীর পরাত্রা যাইনা চেপে একটা অংশ ছেড়ে ফেললো। নবীজির অন্তর থেকে স্বতঃস্ফূর্ত হয়ে পর্দা বের হয়ে গেল, না ওতাইবাকে মৃত্যুর আগে তুমি একটা হিংস্র প্রাণী ওতাইবার পিছনে ঢেলিয়ে দিল। হযরত আবু তালেব রাসূলের আপন চাচা ওতাইবাকে ডাক দিয়ে বলেছিল, ওতাইবা আমার ভাতিজা যখন তোমাকে এই কথা বলেছে, আমার ভাতিজার জবান থেকে যখন স্বতঃস্ফূর্ত হবে এই কথা বের হয়েছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোমাকে বাঁচাতে পারে, যদিও আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করি নাই। ঠিক তার কয়েক বছর পরে ওতাইবা বাণিজ্যিক সফরে যাওয়ার সময় ঘুম এসে গেছে। ঘুম আসার সঙ্গে সঙ্গে তারা সবাই তাবু বেড়ে ঘুমিয়ে পড়েছে। ওতাইবার ব্যাপারে সকলের একটা ভয় ছিল, যার কারণে ওতাইবাকে কয়েকটা উট একত্রিত করে ওতাইবাকে উঁচু জায়গায় রাখা হয়েছে। আমার ঘরের ভাইরা, পাহারাদার নিযুক্ত করা হলো যে ওতাইবার ব্যাপারে কিন্তু মুহাম্মদ এই কথা বলেছিল, খবরদার তুমি যেন ঘুমায় না। কিন্তু আল্লাহ তাআলা ওই পাহারাদারের মধ্যে ঘুম প্রবেশ করাই দিলেন। সকলেই যখন ঘুমের ঘরে বিভোর, একটা বন্য প্রাণী বাঘের আবির্ভাব হয়েছে। ওতাইবার খোঁজ করতেছে, এতগুলো মানুষ থেকে ওতাইবা কোথায় গিয়েছে, ওতাইবার ঘেরান নিচ্ছে, ওতাইবা কোথায় খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বাঘ দেখলো ওতাইবা কয়েকটা উট একত্রিত করে ওতাইবাকে শেল্টার দিয়ে সেখানে রাখা হয়েছে। আমার মনের ভাইরা, বাঘ সেখানে উঠে ওতাইবাকে এমন ছিন্ন ভিন্ন ভাবে খেয়েছে, ওতাইবার কোন অঙ্গ প্রত্যঙ্গ চেনা যায় না। ওতাইবা নাই, তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ চেনা যায় না, মাথা পর্যন্ত চিবিয়ে ফেলে রেখেছে। একজন সাহাবী সকালে উঠে দেখলেন এই অবস্থা। আমার মনের ভাই চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করার কারণে আজকে ওতাইবার এই করুণ পরিণতি হয়েছে। আমরা মনে করি দুশমন রাসূল যারা আল্লাহ রাসূল মনে হয় দুনিয়া থেকে মরে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। আর হাদিসের মধ্যে এসেছে কোন আম্বিয়া কেরামের দেহ মাটি রক্ষণ করতে পারে না। নবীজি ইন্তেকাল করেছেন, স্থানান্তর করেছেন। আমরা দরুদ পড়তেছি, হযরত জিবরাইল সাল্লাম আমাদের দরুদ পুরো নাম ঠিকানা সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিচ্ছে। তাহলে আল্লাহ রাসূলকে নিয়ে তখন যারা কটূক্তি করেছে, তখন যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র স্থাপন করেছে, যেমনি রাসূলের বদদোয়া কাজে লেগে গেছে, আল্লাহ রাসূল কবরে বসে আল্লাহ রাসূল রওজা শরীফের মধ্যে থেকে জীবিত আছেন। আল্লাহ রাসূলের রুহানি বদদোয়া থেকে কোন দুশমনের রাসূল রেহাই পাবে না। এজন্য আল্লাহ রাসূলের চরিত্রে যারা কালিমালেবন করতে চায়, টুডে অ্যান্ড টুমরো তাদেরকে সব থেকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা ঠিক না? এই জন্য পবিত্র আছেন যারা, তারা কোনোদিন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে এরা কোনদিন ঘরে দরজা দিয়ে বসে থাকতে পারে না। এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী। আমাদের মুহাম্মদের বয়স ছিল 60 থেকে 70 বছর এভারেজ গড়, কিন্তু এর ভিতরে অধিকাংশ মানুষ মারা যাবে, দুই একটা থাকবে এক্সেপশনাল ব্যতীত।
আমার প্রাণের ভাই, এর মধ্যেই অধিকাংশ মানুষ মারা যাবে। এজন্য এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, এই দুনিয়ার পরে আখিরাতের জিন্দেগি বলেছি কত দীর্ঘ হবে। এজন্য মৃত্যু অনিবার্য, প্রস্তুতি ন্যায় হলো বুদ্ধিমানের কাজ। আপনার সন্তানের জন্য আপনি আমি অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদ জমা করে যাচ্ছি, এই সন্তান কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কাল কিয়ামতের কঠিন ময়দানে সম্পদের সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কলবে সালিমের অধিকারী হবে যারা, বিনা বিচারে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে তারা। এজন্য এই সন্তানাদের মায়ায় পড়ে দুনিয়া প্রাধান্য দিতে গিয়ে, দুনিয়াকে গুরুত্ব দিতে গিয়ে যেন মূল বিষয়, মূল জায়গা আখিরাতকে ভুলে না যায়। আল্লামা সাঈদী বলতেন যে দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া যদি কেউ ধরতে চায় তাহলে পানি খামসায় ধরলে যেমন পানি তার সঙ্গে খেয়ানত করে চলে যায়, ঠিক দুনিয়া তার সাথে এভাবেই খেয়ানত করে চলে যাবে। এজন্য দুনিয়ার মায়ায় নিজেকে ব্যতিব্যস্ত না রেখে আখিরাতের জন্য পুঁজি সঞ্চয় করা দরকার। আছে না? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, দুদিনের রক্তা মাসা আরো যত স্বপ্ন আশা, দুদিনের রক্তা মাসা আরো যত স্বপ্ন আশা, সবাই ওজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, ক্ষমতায় বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি, ক্ষমতায় বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি, আজরাইলের পড়লে থাবা, আজরাইলের পড়লে থাবা, পাইবা পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। বাকি জীবনটা যেন আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা 100 অন্তরের মধ্যে ধারণ করে বাকি জীবনটা রাসূলকে অনুসরণ আর অনুকরণ করে কাটানোর তৌফিক দান করেন। আমিন। বাঁচিয়ে থাকিলে দেখা হইবে আবার, না বাঁচিয়ে থাকিলে দেখা হইবে হাসর মাজার। এমন জীবন তুমি করিবে গ্রহণ, মরণে হাসিবে তুমি কাঁদিবে রোণ। আমাকে বলেছিলেন 10টা পর্যন্ত, 9 মিনিট লেট করে ফেলেছি, ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ।